দেখ বন্ধুরা, আজকে খিচুড়ি করব। সব সবজি মিক্স করে যত রকমের সবজি ছিল দিয়ে দিয়েছি আমি ঘরে। সবজিগুলো একটু ভেজে নেবো হালকা করে। আর এখানে মুসুরির ডাল দিয়ে আজকে করব খিচুড়িটা। পায়েস করার চাল দিয়েছি আর মুসুরির ডাল দিয়েছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা। এবার নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি দিয়ে দেবো। দেখো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নিয়েছিলাম, সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেব খিচুড়িতে। আজ মুসুরির ডালের খিচুড়ি করছি। মুসুরির ডাল আর পায়েস করার যে চালটা আছে সেই চালটা, আতপ চালটা, গন্ধওয়ালা চালটা। চালটা আমি 2 পোয়া নিয়েছি আর ডাল 1 পোয়া নিয়েছি। আর সব রকম সবজি ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপরে হালকা করে ভেজে চাল ডালের মধ্যে মিক্সড করে দিয়েছি। এখন লবণ হলুদ পরিমাণ মতন দেব, তোমরা দেখতে থাকো। দেখো লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার খিচুড়ির যে মশলাটা সেটা আমি করে নেব। দেখো আদাটা আমি গ্রেট করে নিলাম, বেশি লাগবে না, একটু আদা লাগবে। দেখো আদাটা গ্রেট করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো জিরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। এবার একটা টমেটো কেটে দেবো। দেখো একটা টমেটো কেটে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু খিচুড়ির মধ্যে আগেই আমি লবণ আর হলুদ দিয়েছি, তাই এখানে হালকা পরিমাণ দেবো। আর একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, খিচুড়িটা স্বাদ হওয়ার জন্য। দেখুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কা তোমাদের দেখাতে পারিনি। কাঁচা লঙ্কা আমি খিচুড়িতে আগেই চাল আর ডাল যখন দিই তখনই আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর লঙ্কাটা বেশি দেবো না। ধনে পাতা দেবো একটু। দেখো এই ধনে পাতাটা একটু ভালো করে ধুয়ে কেটে দিয়ে দেবো মশলার মধ্যে। দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, ধনে পাতাটা পরে দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানোর পর মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার খিচুড়িটাও হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নামিয়ে দেবো। দেখো একদম পাতলাও হয়নি, ঘনও হয়নি, থাকলে পরে বসে যাবে আর একটু। এইখানে আমি আমার ব্লগটা শেষ করছি। বাই বাই।